ভার্ব এগ্রিমেন্ট একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। ক্লাস 5 to 8 পর্যন্ত যে সমস্ত স্টুডেন্টসরা রয়েছে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টি তোমরা যদি ক্লাস 6 বা 7 না শিখে থাকো তাহলে কিন্তু পরবর্তীকালে তোমাদের ভার্বের ফর্ম করতে এবং সেন্টেন্স তৈরি করতে বা ভার্বের প্রয়োগের ক্ষেত্রে খুবই অসুবিধায় পড়তে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কি প্রথমে আমরা জেনে নিই। সাবজেক্ট এর নাম্বার ও পার্সন অনুসারে ভার্বের যে রূপ নির্ধারিত হয় তাকেই বলা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী সাবজেক্টের যে রূপ বা ফর্ম থাকবে ভার্বটিকেও সেই ফর্মে নিয়ে যেতে হবে বা ভার্বটিও সেই অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী বসবে। প্রথমে আমরা কয়েকটি চার্ট তুলে ধরেছি। প্রথমে বি ভার্বের কিছু অংশ, যেখানে বি ভার্বের প্রেজেন্ট এবং পাস্ট ফর্ম গুলো ধরেছি। প্রথমে দেখো, আমরা এই চার্টগুলো তোমরা জানো যদিও, তবুও একবার দেখে নাও প্রথমে যে আমরা কোন পার্সনের ক্ষেত্রে কি ধরনের ভার্বগুলো ব্যবহার করে থাকি। বি ভার্ব আই এম, এবং এটা প্রেজেন্ট টেন্সে। আই ওয়াজ এটা পাস্ট টেন্সে ব্যবহার করে থাকি, অর্থাৎ এম ইজ আর ওয়াজ আর কিভাবে ব্যবহার করা হয়ে থাকে প্রেজেন্ট এবং পাস্ট টেন্সে। হ্যাভ এবং হ্যাভ ভার্বের হ্যাভ এবং হ্যাড কিভাবে ব্যবহার করা হয়ে থাকে, যদিও তোমরা এগুলো সম্পর্কে জানো তারপরেও এগুলো একটু তুলে ধরেছি। এরপরে যেটা রয়েছে অ্যাকশন ভার্ব, অর্থাৎ বি এবং হ্যাভ ভার্ব ছাড়া যে ভার্বগুলোর দ্বারা আমরা কাজ করা বোঝাই সেগুলোকে অ্যাকশন ভার্ব বলে। সেই ভার্বগুলোকে আমরা কিভাবে ব্যবহার করি, উপরের চার্টগুলো থেকে আমরা বুঝতে পারবো যে যদি সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন হয়, অর্থাৎ মনে রাখতে হবে এখানে হাইলাইটস করে দিয়েছি যেটা যে আই উই এবং ইউ এই তিনটে সাবজেক্ট ছাড়া আর সব সাবজেক্ট কিন্তু থার্ড পার্সন, এটা মনে রাখতে হবে। আর যদি থার্ড পার্সন সিঙ্গুলার তখনই হবে যখন এইগুলো ছাড়া আই উই ইউ এটা ছাড়া যদি সিঙ্গুলার বোঝায় তাহলে সেটা থার্ড পার্সন সিঙ্গুলার হবে, এবং যদি প্লুরাল বোঝায় তাহলে সেটা থার্ড পার্সন প্লুরাল হবে। এবারে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে নিয়মগুলো দেখে নিই। তাহলে প্রথমে আমাদের যে নিয়ম সেটা খুবই সাধারণ, যে যদি কোনো বাক্যে সাবজেক্ট সিঙ্গুলার হয় তবে তার ভার্বও সিঙ্গুলার হবে, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। এটা একটা বেসিক রুল যেটা আমাদের সকলেরই জানা রয়েছে, যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার এবং সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল। যেমন হি ইজ হ্যাপি, এখানে হি সিঙ্গুলার সাবজেক্ট, এই কারণে এখানে সিঙ্গুলার ভার্ব বসেছে। তারপরে আমরা দেখে নিই যে দে আর হ্যাপি, এখানে দে একটি প্লুরাল সাবজেক্ট, তাই এখানে প্লুরাল ভার্ব বসেছে আর। রতন অ্যান্ড সমীর আর হ্যাপি, এখানে রতন অ্যান্ড সমীর এরা প্লুরাল সাবজেক্ট, এখানেও আর বসেছে। এবারে আমরা জানি নাম্বার 2 তে যদি দুটি বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হয়, যদি দুই বা তার বেশি সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত হয় কিন্তু তাদের আগে যদি ইচ এভরি থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব বসে। এটা মনে রাখতে হবে যে দুটি বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত হয় তাহলে সেটা প্লুরাল হয়ে যায়, কিন্তু এন্ড দ্বারা যুক্ত হওয়ার পরে তাদের পূর্বে যদি ইচ আর এভরি ব্যবহার করা হয়, মনে রাখবে ইচ আর এভরি ব্যবহার হলে সেটা সিঙ্গুলার ভার্ব হবে, এবং সাবজেক্টটি যেহেতু সিঙ্গুলার তাই সিঙ্গুলার ভার্ব বসবে। যেমন ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ওয়াজ প্রেজেন্ট দেয়ার, আর এভরি ম্যান উম্যান অ্যান্ড চাইল্ড ওয়াজ হ্যাপি, এখানে উভয় ক্ষেত্রেই সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়েছে। দুটি সিঙ্গুলার সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত হয় কিন্তু একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে কিন্তু ভার্বটি সিঙ্গুলার হবে। দুটি সিঙ্গুলার সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হলে সাধারণত প্লুরাল হয়, কিন্তু সেটা যদি একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে, এটা মনে রাখতে হবে। যেমন ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট, এখানে ব্রেড অ্যান্ড বাটার দুটো সিঙ্গুলার সাবজেক্ট, একটি মাত্র আইডিয়া অর্থাৎ ফুড বা খাদ্যবস্তুকে বুঝিয়েছে, তার কারণে এখানে ইজ ভার্ব বসছে, ভার্বটিও সিঙ্গুলার হয়েছে। এরকম আরো কিছু শব্দ জোড়া আছে, যেমন রাইস অ্যান্ড কারি, হর্স অ্যান্ড ক্যারেজ, হ্যামার অ্যান্ড সিকল, ক্রাউন অ্যান্ড গ্লোরি, টাইম অ্যান্ড টাইড, স্লো বাট স্টিডি, এই সমস্ত কিন্তু এগুলো সবই সিঙ্গুলার বা একটা আইডিয়াকে প্রকাশ করেছে, এই কারণে এখানে ভার্বটিও কিন্তু এদের পরে সিঙ্গুলার হবে। এরপরে যেটা দেখছি যে এন্ড দ্বারা দুটো সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হওয়ার পরে, যেমন দ্য হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট, দ্য হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট অন দ্য স্কুল ইজ কামিং, এখানে কিন্তু
সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়েছে, কারণ দ্য হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট, এখানে হেডমাস্টার এবং প্রেসিডেন্ট একই ব্যক্তি, এই কারণে এখানে সিঙ্গুলার ভার্ব। কিন্তু দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ দ্য স্কুল আর কামিং, এখানে কিন্তু আর ব্যবহার করা হয়েছে, কারণ এখানে হেডমাস্টার এবং প্রেসিডেন্ট আলাদা ব্যক্তি। এটা কি করে বুঝবো? যখন দেখবো যে একই ব্যক্তিকে বোঝাবে তাহলে কিন্তু সেখানে একবার আর্টিকেল বসবে। যেমন উপরের সেন্টেন্সটাতে দ্য হেডমাস্টার, এখানে একটা আর্টিকেল বসেছে, প্রেসিডেন্টের আগে আর্টিকেল বসেনি। কিন্তু সেকেন্ড সেন্টেন্সে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট, এখানে দুবার আর্টিকেল ব্যবহার করা হয়েছে। যখন দুবার আর্টিকেল বসবে তখন কিন্তু সেটা প্লুরাল হবে। নাম্বার 4, দুটি সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ, অফ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, ইন এডিশন টু, লেড বাই, হিডেড বাই, গাইডেড বাই, গভর্ন বাই ইত্যাদি দিয়ে যুক্ত হয় তবে কিন্তু ভার্বটি প্রথম সাবজেক্ট অনুযায়ী বসবে। সহজ কথায় ওপরে যে সমস্ত শব্দ বা শব্দগুচ্ছগুলো তুলে ধরা হয়েছে ওই শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে যদি দুটো সাবজেক্ট যুক্ত হয় তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বটা বসবে। অর্থাৎ প্রথম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, প্রথম সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটি প্লুরাল হবে। যেমন রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, এখানে হিজ ফ্রেন্ডস প্লুরাল কিন্তু প্রথম সাবজেক্ট রহিম সিঙ্গুলার, এই কারণে এখানে ওয়াজ বসেছে, ওয়ার বসেনি। নাম্বার 5, কিছু সাবজেক্ট যেগুলো আকারে সিঙ্গুলার কিন্তু অর্থের দিক থেকে প্লুরাল। কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো আকারে সিঙ্গুলার কিন্তু অর্থের দিক থেকে প্লুরাল। যেমন এই ওয়ার্ডগুলো, শব্দগুলো তোমরা মনে রাখবে, যেমন পুলিশ, পিপল, পোল্ট্রি, ক্যাটল, ফোক, সোয়াইন, ডোজেন, এগুলো দেখতে সিঙ্গুলারের মতো কিন্তু অর্থের দিক থেকে এগুলো প্লুরাল। অতএব এদের পরে সবসময় প্লুরাল ভার্ব বসবে। দ্য পুলিশ আর, পিপল হ্যাভ, 3 ডজন মেক, এখানে সবই কিন্তু প্লুরাল ভার্ব ব্যবহার হয়েছে। এরপরে নাম্বার 6, কিছু সাবজেক্ট যেগুলো আকারে প্লুরাল কিন্তু অর্থের দিক থেকে সিঙ্গুলার। অর্থাৎ উপরের যে নিয়মটি বলা হয়েছে তার ঠিক উল্টোটা। কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো দেখতে প্লুরালের মতো কিন্তু আসলে সেগুলো সিঙ্গুলার, তাদের পরে কিন্তু সিঙ্গুলার ভার্ব বসবে। যেমন মিজলস, মামস, নিউজ, ওয়েজেস, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, পলিটিক্স, ইকোনমিক্স, টিউবারকিউলোসিস, ম্যাথমেটিক্স ইত্যাদি। এখানে কিছু উদাহরণ তুলে ধরা হয়েছে। মিজলস ইজ এ ডিজিজ কজড বাই এ ভাইরাস, নিউজ ইজ ট্রু, সবই কিন্তু সিঙ্গুলার ভার্ব। ফিজিক্স ইজ এ ব্রাঞ্চ অফ সায়েন্স, এখানে ফিজিক্সের পরে ইজ। স্ট্যাটিস্টিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট, এখানে স্ট্যাটিস্টিক্স এর পরে ব্যবহার করা হয়েছে ইজ ব্যবহার করা হয়েছে। এবারে আমাদের মনে রাখতে হবে যে ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, পলিটিক্স, ইকোনমিক্স এগুলি যখন বিষয় বা সাবজেক্ট বোঝাবে তখন কিন্তু সিঙ্গুলার ভার্ব ব্যবহার হবে। এখানে বলা হয়েছে ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, পলিটিক্স, ইকোনমিক্স এগুলো যখন সাবজেক্ট হিসেবে তখন সিঙ্গুলার। তবে কিন্তু যদি শব্দগুলির আগে পজেসিভ অ্যাডজেক্টিভ বসে যায় তাহলে কিন্তু সেটা, বা আর্টিকেল বসে যায় তখন কিন্তু অর্থের পরিবর্তন ঘটে এবং তখন এগুলি প্লুরাল ভার্ব নেয়। অর্থাৎ এই সমস্ত সাবজেক্টগুলো যদি, এই সমস্ত ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, পলিটিক্স, ইকোনমিক্স এরা যদি কোনো সাবজেক্ট বোঝায় তাহলে বা বিষয় বোঝায় তাহলে সিঙ্গুলার হবে। কিন্তু এদের আগে যদি কোনো পজেসিভ অ্যাডজেক্টিভ যেমন মাই, হিজ, ইওর বা আর্টিকেল বসে যায় তাহলে কিন্তু সেটা প্লুরাল হয়ে যাবে এবং ভার্বও প্লুরাল হবে, প্লুরাল ভার্ব বসবে সেখানে। যেমন হিজ পলিটিক্স আর, তারপর মাই ম্যাথমেটিক্স আর, হিজ স্ট্যাটিস্টিক্স আর। এরপরে রয়েছে নাম্বার 7, যদি দুটি সাবজেক্ট নট অনলি বাট অলসো দিয়ে অথবা নাইদার নর আইদার অর দ্বারা যুক্ত হয় তাহলে কিন্তু ভার্ব তার পাশে বসা সাবজেক্ট অনুযায়ী বসবে। যদি নট অনলি বাট অলসো বা নাইদার নর দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হয় তাহলে ভার্বের কাছে যে সাবজেক্টটি থাকবে সেটা অনুযায়ী ভার্ব বসবে। যেমন নাইদার হি নর আই, এখানে ভার্বের কাছে আই রয়েছে এই কারণে এখানে এম বসেছে। নাইদার ইউ নর আই, এখানে ভার্বের কাছে আই রয়েছে সেই কারণে এখানেও ওয়াজ বসেছে। আইদার সুবীর অর হিজ ফ্রেন্ডস, এখানে ভার্বের কাছে হিজ ফ্রেন্ডস প্লুরাল এই কারণে এখানে হ্যাভ বসেছে। নাম্বার 8, পার্সন অনুযায়ী সাবজেক্ট বসাবার নিয়ম আমরা জেনে নিই যে যখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড পার্সন ইত্যাদি পার্সন অনুযায়ী যখন তিনটে সাবজেক্ট যুক্ত হবে তখন আমাদেরকে মনে রাখতে হবে যে প্রথমে সেকেন্ড পার্সন ব্যবহার করতে হবে, পরে থার্ড পার্সন এবং
শেষে কিন্তু আমাদের ফার্স্ট পার্সন ব্যবহার করতে হবে, অর্থাৎ সেকেন্ড, থার্ড এবং ফার্স্ট, অর্থাৎ নিয়মটা হবে 2 3 1। সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন আমাদের ব্যবহার করতে হবে। যেমন আই শ্যাল গো টু স্কুল, এখানে তারপরের সেন্টেন্সটা যেটা রয়েছে আইদার ইউ অর হি অর আই, এখানে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন ব্যবহার করা হয়েছে, সেকেন্ড, থার্ড, ফার্স্ট পার্সন ব্যবহার করা হয়েছে। এই নিয়মটা ফলো করে শ্যাল গো টু স্কুল, এখানে মনে রাখতে হবে ভার্বটি কিন্তু প্লুরাল হবে, কিন্তু দোষ স্বীকারের ক্ষেত্রে প্রথমে ফার্স্ট পার্সন, পরে থার্ড পার্সন এবং শেষে সেকেন্ড পার্সন বসে। যখন কোনো দোষ স্বীকারের ক্ষেত্রে হবে তখনই কিন্তু এর ঠিক উল্টোটা, প্রথমে ফার্স্ট পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে সেকেন্ড পার্সন ব্যবহার করা হবে, অর্থাৎ 1 3 2 এই নিয়ম মেনে চলতে হবে। যেমন আই, হি অ্যান্ড ইউ হ্যাভ ডান দ্য রব, এখানে প্রথমে আই, তারপরে হি, প্রথমে ফার্স্ট পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে সেকেন্ড পার্সন ব্যবহার করা হয়েছে। খেয়াল রাখতে হবে উপরের দুটি ক্ষেত্রেই কিন্তু ভার্ব প্লুরাল হবে, যেমন ইউ, হি অ্যান্ড আই আর গুড ফ্রেন্ডস, ভার্ব কিন্তু সর্বদা প্লুরাল হবে। এরপরে নাম্বার 9, বাক্যের মধ্যে যে অংশ মূল বাক্যের গঠনের সঙ্গে যুক্ত নয় তাকে প্যারেনথেসিস বলে। বাক্যের মধ্যে যে অংশটা মূল গঠনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তাকে বলা হয় প্যারেনথেসিস। বাক্যের মধ্যে যে অংশ প্যারেনথেটিক্যালি ব্যবহৃত হবে তার সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব বসবে না, অর্থাৎ যে অংশের সঙ্গে বাক্যের মূল গঠনের সঙ্গে কোনো সম্পর্ক নেই সেটা অনুযায়ী কিন্তু ভার্ব বসবে না। যেমন হি নট হিজ ফ্রেন্ডস, এখানে নট হিজ ফ্রেন্ডস বলতে তার বন্ধুরা নয়, অর্থাৎ সে এখানে বাক্যের মূল গঠনের সঙ্গে সম্পর্কিত, এই জন্য এর পরে বসেছে ইজ। এখানে নট হি এর পরের সেন্টেন্সে দেখতে পাচ্ছি সে নয়, অর্থাৎ সে মূল গঠনের সঙ্গে যুক্ত নয়। বাট হিজ ফ্রেন্ডস, এখানে তার বন্ধুরা যুক্ত, এই কারণে এখানে বাট হিজ ফ্রেন্ডস আর রেসপন্সিবল। নাম্বার 10, যদি বাক্যের সাবজেক্ট ইজ, আইদার, নাইদার, এভরিওয়ান, সামবডি, নোবডি, এনিবডি, সামওয়ান, নোওয়ান, এভরিওয়ান, এনিওয়ান, এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং ইত্যাদি হয় তবে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। উপরে যে সমস্ত শব্দগুলোর কথা উল্লেখ করলাম ওগুলো যদি বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে কিন্তু ভার্বটি সিঙ্গুলার হয়। যেমন এভরিবডি নোজ দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, I invited Ram and Sam but neither has come, এখানে neither এর পরে has বসেছে। এবারে এই নিয়মের ব্যতিক্রম খেয়াল রাখতে হবে যে ইচ, এনিবডি, এভরিওয়ান, এনিওয়ান ইত্যাদির জেন্ডার যখন নির্দিষ্টভাবে বলা থাকবে না তখন কিন্তু ম্যাসকুলাইন জেন্ডার হিসেবে ধরে নিতে হবে, অর্থাৎ যখনই আমরা এভরিওয়ান বা এনিওয়ান ব্যবহার করছি তখন আমরা নির্দিষ্ট করে কোনো জেন্ডারের উল্লেখ করি না, তখন কিন্তু ওটাকে ম্যাসকুলাইন জেন্ডার বা পুংলিঙ্গ হিসেবে ধরে নিতে হবে। যেমন সামওয়ান অ্যামাং হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের মধ্যে কোনো একজন, এবারে তার বন্ধুদের মধ্যে কোনো একজন সেই ব্যক্তিটি ছেলে না মেয়ে সেটা যখন উল্লেখ থাকছে না তখন কিন্তু তাকে ছেলে হিসেবেই ধরে নিতে হবে। যেমন সামওয়ান অ্যামাং হিজ ফ্রেন্ডস লাইকস সিঙ্গিং, এখানে হিজ ফ্রেন্ডস এটাকে আমরা ধরে নিচ্ছি যে সে ম্যাসকুলাইন জেন্ডার। নাম্বার 11, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এভরিওয়ান, ওয়ান অফ এর পরে নাউন প্রোনাউন প্লুরাল হয় কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়, অর্থাৎ এখানে ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এভরিওয়ান অফ, ওয়ান অফ এদের পরে কিন্তু নাউন বা যে প্রোনাউন যেটা বসবে সেটা প্লুরাল কিন্তু ভার্বটি কিন্তু সিঙ্গুলার হবে। যেমন ইচ অফ দ্য বয়েজ, এখানে বয়েজ প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার ওয়াজ। ওয়ান অফ দ্য গার্লস, এখানে গার্লসটি প্লুরাল কিন্তু ভার্বটি সিঙ্গুলার। আইদার অফ দ্য মোবাইলস, এখানে মোবাইলস নাউন এটা প্লুরাল কিন্তু ভার্বটি সিঙ্গুলার ইজ। নাম্বার 12, যদি বাক্যের সাবজেক্ট ফিউ, এ ফিউ, মেনি, বোথ ইত্যাদি হয় তবে প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়। যদি বাক্যের সাবজেক্ট উপরের গুলো হয় তাহলে কিন্তু প্লুরাল ভার্ব ব্যবহার করা হয়। যেমন মেনি ওয়ার ইনভাইটেড ইন দ্য পার্টি, বোথ আর হ্যান্ডসাম। নাম্বার 13, both of, a few of, many of, many, a great many, a good many, a number of, a large number of ইত্যাদির পর নাউন ও ভার্ব প্লুরাল হয়, অর্থাৎ উপরের যে বাক্যগুলোর কথা বললাম এগুলোর
উপরের যে শব্দগুলোর কথা বললাম এগুলোর পরে কিন্তু নাউন এবং ভার্ব দুটোই প্লুরাল হয়। যেমন এ গ্রেট মেনি গার্লস, এখানে নাউনটাও প্লুরাল হয়েছে এবং ভার্বটাও আর প্লুরাল হয়েছে, আর গোয়িং টু দ্য মার্কেট। মেনি অফ দ্য মেম্বার্স ওয়ার অ্যাবসেন্ট, এখানে মেম্বার্সটাও প্লুরাল হয়েছে আর ওয়ার প্লুরাল ভার্ব হয়েছে। এ নাম্বার অফ সাজেশনস ওয়ার মেড ইত্যাদি। এখানে মনে রাখতে হবে যে মেনি এর পরে নাউন ও ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়, মেনির পরে প্লুরাল ভার্ব বসে, কিন্তু মেনি এ থাকলে এর পরে কিন্তু নাউন এবং ভার্ব দুটোই সিঙ্গুলার হয়, মেনি এ। যেমন মেনি এ পলিটিশিয়ান হ্যাজ প্রমিস টু মেক চেঞ্জেস, এখানে মেনি এর পরে নাউনটাও সিঙ্গুলার এবং ভার্বটাও সিঙ্গুলার হয়েছে। এরপরে যেটা রয়েছে যে দ্য নাম্বার অফ এর পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার হয়। দ্য নাম্বার অফ পিপল, এখানে কিন্তু দ্য নাম্বার অফ এর পরে নাউন প্লুরাল হলেও ভার্বটা কিন্তু সিঙ্গুলার, যেমন ওয়াজ, এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়েছে। দ্য নাম্বার অফ পিপল লাইনড আপ ফর টিকিটস ওয়াজ 200। এরপরে আমরা দেখে নিই নাম্বার 14 বা 14 দাগে all of, some, someone, most of, most, a lot of, lots of, enough, half of, one third of, two thirds of, three fourths of এরপর যদি কাউন্টেবল নাউন থাকে তবে তা প্লুরাল হবে, ভার্বটি এবং ভার্বটিও প্লুরাল হবে, তবে তা প্লুরাল হবে এবং ভার্বটিও প্লুরাল হবে। যেমন উপরের যে শব্দগুলোর কথা বললাম যে ওগুলোর পরে যদি কাউন্টেবল নাউন থাকে তবে সেই কাউন্টেবল নাউনটি প্লুরাল হবে এবং তারপরে যে ভার্বটি ব্যবহার হবে সেটি ভার্বটিও প্লুরাল হবে। যেমন অল মেন আর মোর্টাল, লটস অফ কোয়েশ্চেনস, এখানে লটস অফ প্রোটেস্টার্স ওয়ার প্রেজেন্ট দেয়ার, এখানে প্রোটেস্টার্স প্লুরাল হয়েছে, অল মেন, এখানে মেনটাও প্লুরাল বসেছে। তাহলে এই সমস্ত শব্দগুলোর পরে যে নাউন ব্যবহার হবে সেটাও প্লুরাল হবে এবং তারপরে ভার্বটিও প্লুরাল হবে। এখানে মনে রাখতে হবে যে কিন্তু যদি আনকাউন্টেবল নাউন থাকে, তবে ভার্বটি সিঙ্গুলার হবে। যেমন 2/3 অফ দা বিল্ডিং, এখানে হবে, সরি বিল্ডিংটা এখানে অমিট হয়ে গেছে, 2/3 অফ দা বিল্ডিং হ্যাজ বিন কনস্ট্রাক্টেড। নাম্বার 14 ইন্ট্রোডাক্টরি দেয়ার ইট থাকলে ভার্বটি দেয়ার বা ইটের পরে বসা সাবজেক্ট অনুযায়ী স্থির করা হয়। অর্থাৎ ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইট থাকলে তাদের পরে যে সাবজেক্ট থাকবে বা নাউনটি থাকবে সেটি অনুযায়ী স্থির হয়। সেটি যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটি সিঙ্গুলার, আর যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল। যেমন একের দাগে রয়েছে যে দেয়ার ওয়ার মেনি অ্যাক্সিডেন্টস, এখানে অ্যাক্সিডেন্টস, মেনি অ্যাক্সিডেন্টস, অনেকগুলো অ্যাক্সিডেন্টের কথা বলা হয়েছে, এই কারণে এখানে ওয়ার বসেছে। দেয়ার ইজ এ টেম্পল ইন আওয়ার, এখানে একটা টেম্পলের কথা বলা হয়েছে, এই কারণে এখানে ইজ বসেছে। নাম্বার 16 নির্দিষ্ট দূরত্ব, ওজন, অর্থ। নির্দিষ্ট দূরত্ব, ওজন, অর্থ বা সময় বোঝালে কোনো সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও তার পরবর্তী ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে। তাহলে মনে রাখতে হবে যদি দূরত্ব, ওজন, অর্থ বা সময় বোঝায় তাহলে সেগুলো দেখতে প্লুরাল হলেও কিন্তু ভার্বটি সিঙ্গুলার হবে। যেমন 10 মাইলস ইজ, এখানে 10 মাইলস দেখতে প্লুরালের মতো কিন্তু সিঙ্গুলার ভার্ব। 50,000 রুপিজ ইজ এ গুড অ্যামাউন্ট। কিন্তু যদি ডিফারেন্ট ইউনিট থাকে, একই ইউনিট না থেকে ডিফারেন্ট ইউনিট থাকে তবে কিন্তু ভার্বটি প্লুরাল হবে। যেমন 50,000 রুপিজ হ্যাভ বিন স্পেন্ড ফর দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক, এখানে 15,000 আলাদা আলাদা করে রুপিজ আর এখানে একটা অ্যামাউন্টকে বোঝানো হয়েছিল, এটা এই জন্য সিঙ্গুলার। এরপরে 17 WH যদি রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় তবে ভার্বটি এর অ্যান্টিসিডেন্ট এর উপর ভিত্তি করে বসবে। অর্থাৎ যারা ক্লজ শিখেছো তারা জানো যে অ্যাডজেক্টিভ ক্লজের যে লিঙ্কারটি থাকে WH ওয়ার্ড বা রিলেটিভ প্রোনাউন যেটা থাকে তার পূর্বে তার অ্যান্টিসিডেন্ট বসাতে হয়, তার উপর নির্ভর করে কিন্তু ভার্বটা বসে। যেমন ওয়ান অফ দ্য প্রবলেমস, এখানে অ্যান্টিসিডেন্ট হচ্ছে প্রবলেমস, তারপরে WH ওয়ার্ড বসেছে, অর্থাৎ WH ওয়ার্ডের আগে এই যে অ্যান্টিসিডেন্টটা বসলো প্রবলেম, সেটা কিন্তু প্লুরাল, এই কারণে এখানে এর পরে যে ভার্বটি সেটাও প্লুরাল বসেছে। তারপরে যে সেন্টেন্সটা আই হু এম এ ডক্টর, এখানে আই একটা অ্যান্টিসিডেন্ট হু এর আগে বসেছে আর তারপরে কিন্তু আই এর পরে এম বসে
সেই কারণে এখানেও বসেছে। নাম্বার 18, যদি অপূর্ণ ইচ্ছা অর্থাৎ আনফুলফিলড উইশ বা শর্ত বা কন্ডিশন থাকে ইত্যাদি বর্তমান পরিস্থিতিতে যদি ইফ অ্যাজ ইফ, যদি ইফ অ্যাজ ইফ, অ্যাজ দো, আই উইশ, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম প্রভৃতির সঙ্গে টু বি ভার্ব সহযোগে বসে, তাহলে কিন্তু সাবজেক্টের নাম্বার পার্সন যাই হোক না কেন সেটা সর্বদা কিন্তু ওয়ার বসবে। অর্থাৎ এখানে সহজ কথায় বললে যদি কোনো আনফুলফিলড উইশ থাকে বা অপূর্ণ ইচ্ছা থাকে বা ইমাজিনারি কন্ডিশন থাকে, কাল্পনিক শর্ত থাকে, তাহলে কিন্তু সেটা অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশনের শর্তে সেখানে কিন্তু সাবজেক্ট যাই থাকুক না কেন বা যেই নাম্বার বা পার্সন থাকুক না কেন তারপরে কিন্তু ওয়ার বসবে বা ভার্বটা কিন্তু প্লুরাল হবে। যেমন ইফ আই ওয়ার এ বার্ড, এখানে আই এর পরে ওয়ার বসছে, এটা সাবজাংটিভ মুডে। আর আই উইশ আই ওয়ার এ বার্ড, আর এখানে বলা হয়েছে ইফ আই ওয়ার ইউ, সরি এটা ভুল বলা হয়েছে, ইফ আই ওয়ার ইউ, আর এখানে আই উইশ আই ওয়ার এ বার্ড। নাম্বার 19, যখন কোনো ক্লজ ফ্রেজ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, যখন কোনো ক্লজ ফ্রেজ জেরান্ড বা পার্টিসিপল এগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন কিন্তু সিঙ্গুলার ভার্ব বসবে। যেমন টু এরা, এখানে এটা ইনফিনিটিভ, দ্যাট হি ইজ অনেস্ট এটা নাউন ক্লজ। তাহলে ইনফিনিটিভ, ক্লজ, ফ্রেজ, জেরান্ড, পার্টিসিপল এগুলো যখন সাবজেক্ট হিসেবে বসবে তখন কিন্তু ভার্বটি সিঙ্গুলার হবে। নাম্বার 20, অর, নর, বাট দ্বারা যদি একটি সিঙ্গুলার ও প্লুরাল সাবজেক্ট যুক্ত হয়, অর্থাৎ একটি সিঙ্গুলার সাবজেক্ট আরেকটি প্লুরাল সাবজেক্ট যুক্ত হয়, তাহলে প্লুরাল সাবজেক্টটি ভার্বের কাছে বসবে এবং ভার্বটিও প্লুরাল হবে। অর, নর, বাট এগুলো দ্বারা যদি কোনো সিঙ্গুলার এবং প্লুরাল সাবজেক্ট যুক্ত হয় প্লুরাল সাবজেক্টটি পরে বসবে, অর্থাৎ ভার্বের কাছে বসবে এবং ভার্বটিও প্লুরাল হবে। যেমন হি অর হিজ ফ্রেন্ডস, এখানে হিজ ফ্রেন্ডস সিঙ্গুলার, হিজ ফ্রেন্ডস প্লুরাল, হি সিঙ্গুলার, যেহেতু এটা প্লুরাল এটা ভার্বের কাছে বসছে এবং ভার্বটিও প্লুরাল হয়েছে। এরপরে রয়েছে নাইদার হি নর হিজ ব্রাদার্স, এখানে হি সিঙ্গুলার, হিজ ব্রাদার্স প্লুরাল এবং এটি ভার্বের কাছে বসছে আর ভার্বটিও প্লুরাল হয়েছে ওয়ার। নাম্বার 21, কালেকটিভ নাউন দ্বারা অখণ্ড সমষ্টিকে বোঝালে ভার্বটি সিঙ্গুলার হয়। কালেকটিভ নাউন দ্বারা অখণ্ড সমষ্টিকে বোঝালে ভার্বটি সিঙ্গুলার হয়, কিন্তু খণ্ডিত বা আলাদা অর্থে বোঝালে প্লুরাল হয়। যেমন দ্য কমিটি হ্যাজ অ্যাপ্রুভড দ্য বিল, এখানে কমিটি বলতে একটা ইউনিটকে বোঝানো হয়েছে এই কারণে এটা সিঙ্গুলার এবং এখানে হ্যাজ বসেছে। আর দ্য কমিটি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, অর্থাৎ প্রত্যেক কমিটির যে সদস্য তারা তাদের মতামতে ভিন্ন, এই কারণে এটা প্লুরাল বোঝাচ্ছে এবং এখানে ওয়ার বসেছে। দ্য মব হ্যাভ ডিসপার্সড, এখানে জনতা যারা উন্মত্ত জনতা ছত্রভঙ্গ হয়ে গেছে, জনতা বলতে প্রত্যেক আলাদা আলাদা করে মানুষকে বোঝানো হয়েছে এই কারণে এখানে হ্যাভ বসেছে। নাম্বার 22, 1.5 কোয়ার্টার দিয়ে শুরু বাক্যের নাউনটি প্লুরাল এবং ভার্বটি সিঙ্গুলার হয়, তবে নাউনের সংখ্যা একের বেশি হলে নাউনটি প্লুরাল হবে এবং নাউনের সংখ্যা 2 না হওয়া পর্যন্ত ভার্বটি সিঙ্গুলার হবে। যেমন 1.5 hour is a long time, 1.5 hour is a long time. নাম্বার 23, ফ্র্যাকশনস বা ভগ্নাংশ দিয়ে শুরু বাক্যের সাবজেক্টটি সিঙ্গুলার বা আনকাউন্ট নাউন হলে ভার্বটিও সিঙ্গুলার হবে। তাহলে ফ্র্যাকশন বা ভগ্নাংশ দিয়ে শুরু যদি বাক্যের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় বা কোনো আনকাউন্ট নাউন বা যে নাউনগুলোকে গোনা যায় না সাবজেক্ট যদি সেরকম হয় তাহলে কিন্তু ভার্বটি সিঙ্গুলার হবে, ভার্বটিও কিন্তু সিঙ্গুলার হবে এবং সাবজেক্টটি প্লুরাল হলে ভার্বটি প্লুরাল হবে। যেমন 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড আর 3/4 অফ দ্য বুকস, এখানে সাবজেক্টটি সিঙ্গুলার হয়েছে, ভার্বটিও সিঙ্গুলার, সাবজেক্টটি যদি প্লুরাল হয় তাহলে ভার্বটিও প্লুরাল হবে, ভার্বটিও প্লুরাল হয়েছে। আশা করব তোমরা এই ভিডিওটি থেকে খুব উপকৃত হবে, তোমরা সকলের মধ্যে এটা শেয়ার করবে এবং কমেন্ট করবে। এরপরে যদি তোমরা আরো কোনো এরকম ভিডিও চাও সেটা আমাকে কমেন্ট করে জানাবে।